হ্যালো হ্যালো এভরিওয়ান। এখন বাজে রাত্রি 12:30। আমি শুয়েছিলাম, আমি শুইনি, টিউশন পড়ে এসে আমি একটা মুভি দেখছিলাম। তারপর মুভিটা শেষ হওয়ার পর শুয়েছি, ঘুমাতে পারিনি, কারণ যখন আমার সাথে কিছু হয় সেই রাতটা আমার খুব খারাপ যায়। কিছু কথা মনে হলো, তো সেটাই শেয়ার করতে এসেছি। আমি একটা ছবি এখানে অ্যাটাচ করে দেবো, সেই ছবিটা দেখে বলবে যে ওটাতে আমার খারাপ কি ছিল। আমি একটা শাড়ির সাথে একটা রং বেরঙের ব্লাউজ, দেখতেই পাচ্ছ হয়তো, পরেছিলাম। আমার বন্ধু বান্ধবরা বলছে যে তুই এই ব্লাউজটা কেন পরে আসছিস, এক রঙের তো ব্লাউজ পরে আসতে পারতিস। আমি না অনেক সময় শুনে নিই, পাত্তা দিই না, না দেওয়ার চেষ্টা করি, বা মাঝে মধ্যে বলি যে পরে আসছি তো কী হয়েছে। আমি মানে যখন অন্যরকম কোনো কথাবার্তা বলে তখন এরকম বলি যে পরে আসছি তো কী হয়েছে। আর কখনো একটু অ্যাটিটিউড দেখিয়ে বলি তো কী হয়েছে, আমি এরকম, বা বলি, মানে সেগুলোকে পাত্তা না দেওয়ার জন্য। খারাপ লাগে পরে, জানেন, ওই সমস্ত মানুষগুলো আমার সাথে দিনের পর দিন এরকম মানসিক অত্যাচার করার পর আবার ভালো ব্যবহার করতে আসে। আমার জীবনে বন্ধু সংখ্যা খুবই কম, খুবই কম। আসলে কেউ যখন আমার সাথে মিথ্যে বলে বা কিছু বলে, আমার না তারপরে সেই মানুষগুলোকে বিশ্বাস করতে, ভরসা করতে ভয় লাগে। হয়তো সম্পর্কটা থাকে, কিন্তু সেই আগের মতন আর থাকে না। তো সেই জন্য আমি ভাবি যে বন্ধুত্ব মানে পিওর হার্ট হবে, কিন্তু এতদিনে বুঝে গেছি মা বাবা ছাড়া কেউ ভালো বন্ধুত্ব হতে পারে না। আমার বন্ধু বান্ধবরা জানে যে আমি আমার মা বাবার সাথে সমস্ত কথা শেয়ার করি, সমস্ত কথা। তারা আমাকে শাসন করে রাখে যে তুই এটা তোর মা বাবাকে বলবি না, কারণ তারা জানে যে আমি বুঝি না বা কিছু। আমি আমার মা বাবার সাথে সমস্ত কথা শেয়ার করে দিই। তো তারা যেগুলো ভুল করে সেটা করার পর আমাকে বলেও দেয় যে তুই বলবি না এটা। আর হ্যাঁ, আমি ইউটিউবে এই ভিডিওগুলো করছি কারণ তারা আমাকে এত কিছু বলতে পারে আমার ইউটিউবের ভিডিও করা নিয়ে। তো আমি সেই জন্যই ইউটিউবে ভিডিও করছি, ইচ্ছা করেই করছি, বেশ করছি। আমি তাদের নাম নেব না, তাদেরকে আমি কারোর কাছে অপমানিত বোধ করাতে চাই না। শুধু আমার এই ভিডিওর মাধ্যমে বা তোমরা কেউ কমেন্ট করলে শুধু তাদের মনের মধ্যে একটা আঘাত যাতে লাগে, সেই জন্যই ভিডিওটা করা। আসলে আমি ঘুমাতে পারছিলাম না। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে মা বাবাকে বলনি কেন। মা বাবাকে বলিনি কারণ আমার জীবনে আরও এমন কিছু ঘটনা আছে। আমি যখনই কোনো মানুষের সাথে আমার সম্পর্ক হয় তখনই আমি খুব তাদেরকে একদম আত্মার আত্মীয় ভেবে নিই। আমার জীবনে এমন অনেক বন্ধু বান্ধব ছিল যাদেরকে আমি একদম নিজের হার্ট ভেবে নিয়ে বসেছিলাম। মা বাবা প্রথম থেকেই আমাকে বারণ করতো যে মিশিস না, খারাপ হবে। পরে গিয়ে সেটা প্রমাণ হলো যে হ্যাঁ, আমি ভুল ছিলাম, মা বাবা ঠিক ছিল, কিন্তু আমি তাদের কথা শুনিনি। যা হয় আর কি, প্রথম যখন তোমার সঙ্গে তোমার বন্ধু বান্ধবরা থাকে তখন তাদেরকেই ঠিক মনে হয়, পর মা বাবাকে ঠিক মনে হয় না। তো এরকম আগেও অনেক বন্ধু এসছে, বাস খেয়েছি, হয়তোবা আমিই বাস দিয়েছি, এটাও হতে পারে। আমি বলবো না যে আমি আমি বাস দিয়েছি, আমি বলতেও চাই না। হ্যাঁ, আবার এটা বললে যে আমি বাস দিয়েছি তাহলে সবাই ভাববে যে সবার কাছ থেকে সেন্টিমেন্ট আদায় করার জন্য বলছি। যা ভাবতে পারো তোমরা, যা ভাবতে পারো। এই আর কি। তাই না, আমার ভাল লাগছে না, ঘুম আসছে না, বিরক্তি লাগছে, তাই মনে হলো ভিডিওই করি। আর ইউটিউব করে নিয়ে এত কিছু সমস্যা, ইউটিউবে ব্লগ করছি, ইউটিউবার কথাটা বারবার গানে বাজছে, বিশাল বড় ইউটিউবার হয়ে গেছি না, হয়নি হয়তো খুব বড় ইউটিউবার, কিন্তু আমার জিনিসটা করতে ভালো লাগে, আমি সেই জন্য করছি। আমি বিশাল কিছু ভাবিনি যে বিশাল কিছু একটা হবে হয়তো। আর কোথাও মনের মধ্যে কোথাও আশা আছে, প্রতিটা মনের মধ্যে আশা থাকে, স্বপ্ন থাকে,
থাকে, হয়তো আছে, কিন্তু সেই রকমভাবে যে আমি ভিডিও করছি তা না। আমার মাথা যন্ত্রণা করতেছে। আমি মা বাবার কাছে চলে যাবো। আসলে মা বাবার কাছে থাকলে মন খারাপ হলেও কাঁদতে পারি না, কারণ জানি আমি যদি মা বাবার সামনে কাঁদি তাহলে তারা কষ্ট পাবে। আমি রাত্রে মা বাবার সাথেই একসাথে ঘুমাই এখনো, ভালো লাগে, আমি একটা কমফোর্ট ফিল করি, ওটাও অনেকের খারাপ মনে হয়। চলো আবার পরে কিছু কথা মনে এলে বলবো।